আসসালামু আলাইকুম, হাউস ওয়াইফ এভরিডেতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, তো অনুষ্ঠানের জন্য আজকে বিরিয়ানি রান্না হবে। তো গ্রামের বাড়িতে গ্রামের বাবুর্চিরা কিভাবে বিরিয়ানি রান্না করে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করতে ভুলবেন না। এখানে বিরিয়ানির জন্য মশলা বেটে নেওয়া হয়েছে। এখানে বাদাম, জিরা, পোস্তদানা, জৈত্রিক, জয়ফল সব একসাথে বেটে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে বিরিয়ানি রান্নার জন্য। এটা হচ্ছে গিয়ে ভিনেগার, সস, আলু বুখারা, টেস্টিং সল্ট, বিরিয়ানির মশলা, লবণ, গুঁড়ো দুধ, তেল, আদা রসুন বাটা। আর এখানে দুধ নেওয়া হয়েছে, এটাকে লেবু দিয়ে টক দই বানানো হবে। সব রেডি করা হচ্ছে। আমাদের তো ঢাকায় এভাবে রান্না করলেও আমরা গ্যাসের চুলায় রান্না করা হয়, কিন্তু গ্রামে হচ্ছে লাকড়ির চুলায় রান্না। এটাই হচ্ছে গিয়ে মূল একটা মজাদার খাবার। লাকড়ির চুলায় রান্না জিনিসের স্বাদই আলাদা, যেটাই রান্না হোক না কেন। তো লাকড়ির চুলায় রান্না হবে, মানে লাকড়ি দিয়ে রান্না করা হবে এখন। এই হচ্ছে আমাদের বাবুর্চি, রমজান বাবুর্চি। না রান্না করতেই 7 আপ। এখন মাংসটাকে রান্না করা হবে। আমি আপনাদেরকে বলেছিলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে, আর রান্না তো অবশ্যই শেয়ার করব। আল্লাহর নামে শুরু করা হয়ে গেছে। চুলায় আগুন ধরায় দেওয়া হয়েছে। লাকড়িতে আগুনটা ধরে গেলেই ডেক বসায় দেওয়া হবে। একবার আগুনটা ধরে গেলেই বিসমিল্লাহ। আমি একটু জাল দিই। আমি কিন্তু লাকড়ির চুলায় রান্না করতে পারি। আমার লাকড়ির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। জাল দিতে বেশি ভালো লাগে, জাল। ধরে গেছে চুলা। তেল দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরিয়ানিটা অবশ্য কী দিয়ে রান্না হবে সেটা আমি আপনাদেরকে বলি নাই। বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে রান্না হবে, মুরগি দিয়ে রান্না হবে। মাত্র পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছে। অনেক গরম, আমি পা রাখতে পারতেছি না, প্রচুর আগুনের তাপ দেখেন। তারপরেও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো পুরো রেসিপিটা। পেঁয়াজটা এখন ভেজে নেবে। পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করা হয়েছে, এখন নামায় ফেলতেছে।
ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও এই না গরম, এদিকে গরম এদিকে আগুন তাত কি যাও এটা লচ্চা কি রেডি লচ্ছে আমার বাবা মতন আমি কামড়াতাম মনে যেটা কইছে এটা করে আমরা ধরেন এখন মুরগি ছাড়তেছে বিসমিল্লাহ আমি দেখি চলে লাগছে গড়াইছ না রে বাবা মুরগিটাকে শুধু লবণ দেওয়া হয়েছে এখন ডেকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলা তো দিবেন না না এটা এখন বাদামি করে ভাজবে মুরগি এরকম করে বাদামি করে ভেজে অর্ধেক নামাইছে এখন বাকি অর্ধেক এরকম করে সবগুলো মুরগি ভেজে নেবে সবগুলো মুরগি ভাজা কমপ্লিট এখন ড্যাগে মশলা দেওয়া হচ্ছে প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছেন রসুন বাটা জিরা বাটা এখন এখানে বাদাম বাটা জিরা বাটা জৈত্রিক জয়ফল সবকে পোস্তদানা সব একসাথে দিয়ে দেবে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে টক দই পরিমাণ মতো সামান্য একটু পানি দারচিনি তেজপাতা গোটা এলাচ দারচিনি তেজপাতা বিরিয়ানির রেডিমেড মশলার 1 প্যাকেট দিয়ে দিল আলু বোখারা দিয়ে দিছে এখানে 10 থেকে 12 পিস দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে ডেকোরেশন করার জন্য কিছুটা রেখে দেওয়া হয়েছে আর বাকিটা দিয়ে দিছে টমেটো সস এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস পুরাটা দিবেন পুরাটা সস কি একটাই আনছে হালকা একটু কালারের জন্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছে ওনার হাতের 5 আঙ্গুলে 2 চিমটি বা 3 চিমটি পরিমাণ দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেই তেলে মুরগিটা ভাজা হয়েছে সেখান থেকেই পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে সাথে ঘি অ্যাড করা হবে অবশ্য এখন এটাকে চুলায় বসায় দিবে মশলাটা কষবার জন্য মশলাটাকে কষানো হচ্ছে এটা কষানো হলে এটাতে মুরগিটা দিয়ে দিবে মশলা কষানো হয়ে গেছে এখন কতগুলো কাঁচামরিচ অর্ধেক মানে অর্ধেক হয়েছে মশলা কষানো এখন কাঁচামরিচ দিয়ে দিবে একটু রমজান ভাই তো রান্না করতেছে রমজান বাবুর্চি তা আমি একটু লাড়াচাড়া দিতেছি মশলা দেখাও ভাইয়ের গায়ে হলুদের বিরিয়ানি একটু যদি নিজে না খাটি হয় সব জায়গার বিরিয়ানির রেসিপি তো দেখছেন কিন্তু আমাদের এই ছোটোখাটো গ্রামের সাধারণ মানুষের হাতের রান্নাও একটু দেখেন যে আমরা কিভাবে বিরিয়ানি রান্না করি পুরো
ক্রেডিটটাই যাবে রমজান ভাইয়ের, কারণ সম্পূর্ণ রান্না রমজান ভাই করতেছে, আমি কিছুই করতেছি না, শুধু একটু নাড়াচাড়া দিতেছি। আমাদের গ্রামের বেস্ট বাবুর্চি রমজান ভাই। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন মশলাতে মুরগিটা ছেড়ে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তারপরে ইয়াতে গেছে আগুন করে দিব। এখন এটা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিবে। বাস। ও, আরেকজন বাবুর্চি চলে আসছে, বাহ। কালারটা লাইট করার জন্য একটু powder এই বিরিয়ানির কালারটা লাইট করার জন্য এখন পাউডার দুধ ছেড়ে দিবে। এখন মিক্স করে দিবে। বিয়ে বাড়ির কাজ সবাই মিলঝুল করে করাটাই আনন্দ। মাংস নামানো হয়ে গেছে, মাংস কমপ্লিট। এখন চালটা, মাংসের পর্ব শেষ হয়েছে, এখন চালের জন্য মশলা এখানে প্রস্তুত করা হইতেছে। কাঁচামরিচ, এলাচ, গাজর একসাথে মিক্সড করে এগুলা সব চালের সাথে দিয়ে দিবে না। এখন দিয়ে দিচ্ছে এলাচ বাটা, পরিমাণ মতো বেরেস্তা, আলু বুখারা, রসুন পেস্ট, আদার পেস্ট, বক্স টক্স সব। এখন আরেকটা বিরিয়ানির মশলা এটার সাথে অ্যাড করা হচ্ছে। পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছে, তেজপাতা, আর দিয়ে দিবে দারচিনি। পানি এখানে বলক আসার পরে এখন গুঁড়া দুধ ছাড়া দিছে, এটার মধ্যে চাল দিবে। আর ওই যে মশলাটা, সবগুলা মশলা একসাথে মিক্স করা হয়েছে গাজর থেকে শুরু করে, ওটা এখন দিয়ে দিবে এইটাতে। বিসমিল্লাহ। এটাতেই এখন চালটা দিয়ে দিবে পরিমাণ মতো। এটাতে আবার তেল দিয়ে দিচ্ছে। লবণ আরো লাগবো? এত লবণ লাগবো? এখন এটাতে চাল ছেড়ে দিবে। হাতে কাঁচাটা দিয়ে দাও। কি দিয়া গাছতে মানুষ আর খুঁজে পাইলেন না কাঁচা দেওয়ার? বাদ জীবনে খায় না, কাঁচা দিয়া দিলে। সারা দূরে দেয়া হতি দিতে পারো। মাংসের সাথে চালটাকে মিক্স করা হচ্ছে, পানিটা টেনে আসলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি। নামায় ফেলা হচ্ছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। রেডি হয়ে গেছে বিরিয়ানি, এখন এটা দম দেওয়া হবে। তো আপনাদেরকে দেখালাম আমাদের গ্রামে কিভাবে বিরিয়ানি রান্না করা হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আর খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো, কারণ এটা হলুদের অনুষ্ঠানের জন্য রান্না করা হয়েছে। তা এখনকার ভিডিও এইখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।